আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারের এসকিউএল চ্যাপ্টার রিভিউ করছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের কিছুটা বাকি অংশটা দেখব। এখানে দেখবো আজকে নাল ভ্যালুজ, ভিউজ, মডিফিকেশন অফ দ্য ডাটাবেস। মডিফিকেশনের মধ্যে রয়েছে ডিলিশন, ইনসারশন এন্ড আপডেটস, ডাটা ডেফিনেশন, ল্যাঙ্গুয়েজ, তারপর এসকিউএল এর ডাটা টাইপ এবং স্কিমা ডেফিনেশন ইন এসকিউএল। এই অংশটা আমরা একটু রিভিউ করব। নাল ভ্যালুজ অর্থাৎ যখন আমরা ডাটাবেজে আমরা প্রত্যেকটা ফিল্ডে এগেনস্টে আমরা যে ডাটা নাও দিতে পারি, ঠিক আছে, যে সবগুলো ফিল্ডে যে ডাটা দেবে এমন নয়, কখনো কখনো ডাটা নাও দিতে পারি, তখন আমরা কি কি কমান্ড ব্যবহার করব? নাল কমান্ডটা ব্যবহার করব, ঠিক আছে। ইট ইজ পসিবল ফর টাপলস টু হ্যাভ এ নাল ভ্যালু ডিনোটেড বাই নাল। নাল শব্দটা আমরা ব্যবহার করব ফর সাম অফ দেয়ার অ্যাট্রিবিউটস নাল সিগনিফাইস অ্যান আননোন ভ্যালু, অথবা অর দ্যাট এ ভ্যালু ডাজ নট এক্সিস্ট, অথবা কোনো ভ্যালু নেই, আদারওয়াইজ আননোন ভ্যালু, ঠিক আছে। আমরা কিভাবে শব্দটা ব্যবহার করব? নাল। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখো, ফাইন্ড অল লোন নাম্বারস হুইচ অ্যাপিয়ার ইন দ্য লোন রিলেশন। কোন রিলেশনে রয়েছে? লোন রিলেশনটা। উইথ নাল ভ্যালুস ফর অ্যামাউন্ট, অ্যামাউন্টটা কি হবে? নাল। অর্থাৎ আমরা ওই লোন নাম্বারগুলো চাই যাদের অ্যামাউন্ট কি আছে? নাল, অর্থাৎ কোনো অ্যামাউন্ট তাদের জমা নেই, তাদেরকে আইডেন্টিফাই করতে চাই। তাহলে সিলেক্ট কি করব? লোন নাম্বার, ঠিক আছে, ফ্রম কি লোন রিলেশন থেকে হায়ার অ্যামাউন্ট ইজ নাল। তাহলে আমরা কি নাল শব্দটা ব্যবহার করব, যাদের অ্যামাউন্ট হচ্ছে কি নাল, তাদের লোন নাম্বার গুলো দেখব। এরপর আছে কি ভিউজ। ভিউজ হচ্ছে কি, এটাও কি একটা রিলেশন তৈরি করা হয়, কিন্তু যখন আমরা ডিজাইন করব, ডিজাইন করার সময় যে একাধিক টেবিল আমরা থাকবে, মনে করো স্টুডেন্ট ইনফরমেশন তোমাদের রাখবো, তাহলে এখানে মনে করো একটা স্টুডেন্ট ইনফো আছে, তারপর মনে করো তোমাদের সাবজেক্ট কারিকুলাম আছে, তোমাদের অ্যাড্রেস, বিভিন্ন রকম মনে করো টেবিল আছে বা রিলেশন রয়েছে। এটা হচ্ছে কি ডিজাইনের সময় আমরা ফিক্সড করে দেব এবং আমরা রেকর্ডগুলো ইনসার্ট করব। আর ভিউজটা হচ্ছে কি, এটা হচ্ছে লজিক্যাল রিলেশন, অর্থাৎ এটা আমরা ওইখান থেকে আমরা অর্থাৎ কোয়েরি করে আমরা কোয়েরির যে ফলাফলটা আমরা একটা টেবিলে রাখবো, ঠিক আছে, সেটা আমরা একটা নতুন একটা নাম ব্যবহার করবো ভিউজ এর। ওইটা হচ্ছে কি লজিক্যাল রিলেশন, অর্থাৎ বাস্তবে কিন্তু এই টেবিলটা আমরা ডিজাইনের সময় তৈরি করে থাকি না, দ্যাট ইজ কল্ড ভিউজ, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, দেখো এখানে এনি রিলেশন দ্যাট ইজ নট পার্ট অফ দ্য লজিক্যাল মডেল, অর্থাৎ লজিক্যাল মডেলের এটা পার্ট না, অর্থাৎ যখন আমরা ডিজাইন করেছি তারপর যখন ডাটাবেসটা তৈরি করলাম তখন কিন্তু এই রিলেশনটা তৈরি করি নাই, বাট ইজ মেড ভিজিবল টু এ ইউজার, ইউজারের কাছে এটা ভিজিবল করা হয় অ্যাজ এ ভার্চুয়াল রিলেশন, এটা ভার্চুয়াল রিলেশন হিসাবে এটা তৈরি করা হয়, সেটা হচ্ছে কি বলা হয় কি ভিউ বলা হয়, ঠিক আছে। ভিউর কমান্ডটা কি, দেখো ফরম্যাটটা কি, ভিউর ফরম্যাট হচ্ছে কি ক্রিয়েট ভিউ দেব, ভিউ ক্রিয়েট ভিউ কমান্ডটা ব্যবহার করব, তারপর ভিউর নামটা দেবো কি ভি এস কোয়েরি এক্সপ্রেশন, কোয়েরি এক্সপ্রেশনটা দেবো, কোয়েরি এক্সপ্রেশনের যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা কি এই ভি নামে এটা সেভ হবে, ঠিক আছে। যেমন এখানে কি আছে, ক্রিয়েট ভিউ অল কাস্টমার, এই যে যে কোয়েরিটা আছে এই দুটো মিলে যে কোয়েরির রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কি অল কাস্টমার হিসাবে সেভ করা থাকবে। আর কমেন্টটা কি আমাদের ক্রিয়েট ভিউ, কি নামে সেভ হবে? ভিউটা অল কাস্টমার্স এস, তারপর এস লিখে এটা হচ্ছে কোয়েরিটা লিখবো, ঠিক আছে। এখন দেখো এই অল কাস্টমার থেকে আবার কিন্তু কোয়েরি করছে, ইউজিং ভিউ অল কাস্টমার্স ফাইন্ড অল কাস্টমার্স অফ মিরপুর ব্রাঞ্চ, অর্থাৎ মিরপুর ব্রাঞ্চের সমস্ত কাস্টমার নেমদের দেখতে চাই অল কাস্টমার থেকে। তাহলে সিলেক্ট কাস্টমার নেম ফ্রম অল কাস্টমার্স হোয়ার ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু মিরপুর। তাহলে মেন কনসেপ্টটা কি, কমেন্ট হবে কি ক্রিয়েট, তারপর লিখবো কি ভিউ, তারপর হচ্ছে কি ওই ভিউ নামটা দেবো অল কাস্টমার এস লিখে আমরা কি ব্যবহার করব এখানে, যে কোয়েরি করা হয়েছে এই কোয়েরির ফলাফলটাই কি অল কাস্টমার হিসাবে সেভ হবে, এবং যে ভিউটা তৈরি করা হলো, যে লজিক্যাল বা ভার্চুয়াল রিলেশনটা তৈরি করা হবে ওইখান থেকে আমরা কোয়েরি করতে পারি। এই হচ্ছে কি ভিউজ কনসেপ্ট, ঠিক আছে। তারপর দেখো মডিফিকেশন অফ দ্য ডাটাবেস, ডাটাবেস তৈরি করলাম, ডাটাবেস তৈরি করলে তো তারপর অনেক কাজ থাকে, কারণ ডাটা ডিলিট করার প্রয়োজন হতে পারে, কোনো রেকর্ড, কোনো পার্টিকুলার একটা অ্যাট্রিবিউটের ভ্যালুটা ডিলিট করা হতে পারে, বা পুরো রেকর্ডটা ডিলিট করা প্রয়োজন হতে পারে, তারপর হচ্ছে কি ইনসার্ট করার প্রয়োজন হতে পারে নতুন একটা, তারপর কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের ভ্যালু মডিফাই করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের মডিফিকেশন। তাহলে প্রথমে কি আছে, মডিফিকেশন অফ দ্য ডাটাবেস ইনসারশন। তাহলে ইনসারশনের কমেন্টটা কি, এই প্রথমে কি আছে ডিলিশন, তাহলে ডিলিট ফ্রম আর, ডিলিট কমেন্ট হবে কি ডিলিট ফ্রম আর, আর রিলেশন থেকে হয় পি, পি এক্সপ্রেশনটা থাকবে,
ঠিক আছে, কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা ডিলিট করব। দেখো এখানে কমেন্টটা কি, ডিলিট অল স্মিথস অ্যাকাউন্ট রেকর্ডস, স্মিথের সমস্ত রেকর্ড গুলোকে ডিলিট করো। তাহলে ডিলিট ফ্রম ডিপোজিটর হায়ার কাস্টমার নেম ইকুয়ালস টু স্মিথ, তাহলে ডিলিটের রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে ডিলিট অল লোনস উইথ লোন নাম্বার বিটুইন 1300 to 1500, তা ডিলিট ফ্রম লোন হায়ার অ্যামাউন্ট বিটুইন 1300 to 1500। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিলিট কমান্ড মডিফিকেশনের। এরপর আছে কি ইনসার্শন, ইনসার্শনের সাথে আমার কি কমান্ড ব্যবহার করবো, ইনসার্ট ইনটু, কি কমান্ডটা হবে কি ইনসার্ট ইনটু, কোথায় আমরা ইনসার্ট করব, একটা রিলেশনে আমরা ইনসার্ট করব। তাহলে ইনসার্ট ইনটু রেকর্ড অ্যাকাউন্ট রিলেশনে ভ্যালুসটা কি হবে এত, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে কি ব্রাঞ্চ নেম, দেন হচ্ছে কি ব্যালেন্স। ঠিক আছে, এটা হচ্ছে কি ইনসার্ট ইনটু অ্যাকাউন্ট, অর্থাৎ প্রথম হচ্ছে কি এটা হচ্ছে কমেন্ট, দেন হচ্ছে কি আমাদের রিলেশন নেম ভ্যালুস, কোন ভ্যালুটা আমরা ইনসার্ট করবো, এই রেকর্ডটা ইনসার্ট করব। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে ইনসার্ট ইনটু কি অ্যাকাউন্ট, এখানে এইভাবেও আমরা দিতে পারি, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, তারপর হচ্ছে কি ব্যালেন্স ভ্যালুস, এগুলো দেওয়া হলো কি যে অ্যাকাউন্ট নাম্বারটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, মিরপুর সব এগুলো ভ্যালুগুলো 1200। ঠিক আছে, ইনসার্ট ইনটু অ্যাকাউন্ট, সিলেক্ট ব্রাঞ্চ নেম, লোন নাম্বার কত, ফ্রম লোন আর ব্রাঞ্চ নেম গোস টু মিরপুর, এগুলো আরো কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে এসকিউএল এর। এটা কি ইনসার্শন। নেক্সট হচ্ছে কি আপডেট, এখানে আপডেট দেখো, আপডেট কি করবো, অ্যাকাউন্ট রিলেশনটা আমরা আপডেট করতে চাই, সেট ব্যালেন্স, অর্থাৎ নতুন করে আমরা সেট করবো ব্যালেন্সটা, ব্যালেন্স কত পার্সেন্ট, 5% বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে ব্যালেন্স ইকুয়ালস টু 5% বৃদ্ধি পাওয়া মানে কি 1.05% বৃদ্ধি পাবে। তারপর বলছে কি গিভ 6% ইন্টারেস্ট ফর অল অ্যাকাউন্টস উইথ ব্যালেন্স ওভার, যাদের ব্যালেন্স আছে 10,000 থেকে 10,000-এর উপরে, তাদের কত পার্সেন্ট ব্যালেন্স 6% বাড়বে। তাহলে আপডেট অ্যাকাউন্ট সেট ব্যালেন্স ইনটু 1.06 ফায়ার ব্যালেন্স গ্রেটার দেন কত 10,000। আরেকটা হতে পারে কি আপডেট অ্যাকাউন্ট সেট ব্যালেন্স, যাদের ব্যালেন্স হচ্ছে নতুন ব্যালেন্স সেট কত 1.05, যেখানে ব্যালেন্স কত হবে 10,000-এর নিচে। ঠিক আছে, এটা হচ্ছে আপডেট। তাহলে আমাদের মডিফিকেশনের জন্য তিনটা কমান্ড, একটা হচ্ছে কি একটা হচ্ছে ইনসার্ট ডিলিশন, আর একটা হচ্ছে ইনসার্শন, আর একটা হচ্ছে কি আপডেটস, এই তিনটা কমেন্ট আমরা ব্যবহার করে থাকি। এরপর কি আছে দেখো, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল ডাটা ম্যানিপুলেশন, অর্থাৎ ডাটাবেসটা তৈরি করার পর্যন্ত হচ্ছে কি ডিডিএল, আর এরপর হচ্ছে কি ডাটা ম্যানিপুলেশন, তৈরি করার পরে আমরা যে বিভিন্ন কাজ করব সেটা হচ্ছে মনে করি একটা বাড়ি তৈরি করলাম, এই পর্যন্ত হচ্ছে ডিডিএল, এরপরে যে আবার পরিবর্ধন করবো এটা হচ্ছে ডিএমএল ডাটা ম্যানিপুলেশন। The SQL DDL allows a specification of not only a set of relations, শুধুমাত্র একটা সেট অফ রিলেশনের উপরেই স্পেসিফাই করে না, বাট অলসো ইনফরমেশন অ্যাবাউট ইচ রিলেশন, এবং প্রত্যেকটা রিলেশনের ইনফরমেশন গুলো এখানে রাখবে। কি কি ইনফরমেশন গুলো রাখবে, দ্য স্কিমা ফর ইচ রিলেশন, প্রত্যেকটা টেবিলের বা প্রত্যেকটা রিলেশনের তার স্কিমা ডেফিনেশন রাখবে, অর্থাৎ ওই 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 টেবিলে কি কি ফিল্ড থাকবে সেটা, যেমন স্টুডেন্ট ইনফো থাকলে কি স্টুডেন্ট নেম, রোল, অ্যাড্রেস, তারপর ডোমেইন অফ ভ্যালুস অ্যাসেট উইথ ইচ অ্যাট্রিবিউট, প্রত্যেক অ্যাট্রিবিউটে কি ভ্যালু থাকবে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, কি কোনো কনস্ট্যান্ট সেট করবো কিনা সেগুলো, অর্থাৎ বাধ্যবাধকতা আছে কিনা, কি ভ্যালু ইনপুট করব, সীমাবদ্ধতা আছে কিনা, দ্য সেট অফ ইন্ডাইসেস, অর্থাৎ ইন্ডেক্স কোনটা হবে কোন ফিল্ডের উপর সেটা, দ্য সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশন ইনফরমেশন থাকবে, ফিজিক্যাল স্ট্রেস স্ট্রাকচারটা কেমন হবে সেটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এই ইনফরমেশন গুলো ডাটা ডেফিনেশনের সাথে থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি ডাটা টাইপ বা ডোমেন টাইপস ইন এসকিউএল, কি কি ডোমেন টাইপ, ক্যারেক্টার এন, ফিক্সড লেন্থ ক্যারেক্টার, ইউজার স্পেসিফিক লেন্থ অফ এন ক্যারেক্টার। আমরা যখন আমরা একটা টেবিল তৈরি করব রিলেশন, তখন আমরা এই ডাটা টাইপ গুলো ব্যবহার করতে হবে, ক্যারেক্টার এন, ভ্যারিয়েবল ক্যারেক্টার, ভ্যারিয়েবল লেন্থ ক্যারেক্টার, এটা ইন্টেজার ভ্যালু ইনপুট করার জন্য আমরা ইন্ট ব্যবহার করব ডাটা টাইপ, স্মল ইন্ট মানে এটা কম জায়গা নেবে, স্মল ইন্টেজার, নিউমেরিক পিডি মানে কি ফিক্সড পয়েন্ট নাম্বার, অর্থাৎ ভগ্নাংশের জন্য। ঠিক আছে, মনে করেন নিউমেরিক 3 1 যদি ব্যবহার করি, তাহলে 3 1 মানে করে আমরা 2 ডিজিট, অর্থাৎ দশমিকের আগে 2 ডিজিট ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দশমিকের পরে 1 ডিজিট, নিউমেরিক 3 1, কারণ 3 ডিজিট ব্যবহার করতে পারবো না কেন, কারণ এটা 1 ডিজিট হচ্ছে কি আমাদের 1 ডিজিট হচ্ছে কি প্লাস সাইনের জন্য। ঠিক আছে, একটা সিম্বলের জন্য, সাইন সিম্বলের জন্য 1 ডিজিট, সাইন সিম্বলের জন্য 1 ডিজিট, আর বাকি থাকে 2 ডিজিট, তাহলে আমরা ডিজিট ব্যবহার করতে পারবো 2 ডিজিট দশমিকের পূর্বে। ঠিক আছে, রিয়েল নাম্বার, ডাবল প্রেসিশন, ফ্লোটিং পয়েন্ট, ডাবল প্রেসিশন ফ্লোটিং পয়েন্টের জন্য রিয়েল, ডাবল প্রেসিশন
আমরা ডাটা টাইপ ব্যবহার করব ফ্লোটের জন্য, ফ্লোট এন, ডেট ক্যালেন্ডার, ডেট কন্টেইনিং 4 ডিজিট ইয়ার মান্থ ডে ব্যবহার করবার জন্য আমরা ডাটা টাইপ ডেট ব্যবহার করতে পারি। টাইম ব্যবহার করতে পারি, ডাটা টাইম স্ট্যাম্প ব্যবহার করলে ডেট এবং টাইম দুটি আমরা ইনপুট দিতে পারবো। এগুলো হচ্ছে কি ডাটা টাইপ। আমরা নেক্সট যে এক্সাম্পলটা, যে স্কিমা ডেফিনেশন ইন এসকিউএল, যখন আমরা টেবিল তৈরি করব সেক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন হবে স্কিমা ডেফিনেশনের ক্ষেত্রে। দেখো এই যে ক্রিয়েট টেবিল, আমাদের কমেন্ট হবে কি উই ডিফাইন অ্যান এসকিউএল রিলেশন বাই ইউজিং দ্য ক্রিয়েট টেবিল কমান্ড। আমরা ক্রিয়েট টেবিল কমান্ড ব্যবহার করে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। তাহলে কি আছে, ক্রিয়েট টেবিল, ঠিক আছে, ক্রিয়েট টেবিল। টেবিলটার নাম কি, টেবিলটার নাম হচ্ছে আর, ঠিক আছে, টেবিলটার নাম হচ্ছে আর। A1 D1 A2 D2 এগুলো হচ্ছে কি আমাদের, যে A1 হচ্ছে কি মনে করো অ্যাট্রিবিউটের নাম, আর D1 এগুলো হচ্ছে কি, আর হচ্ছে রিলেশন, ঠিক আছে। AI ইজ দ্য নেম অফ দ্য অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট গুলোর নাম হচ্ছে কি A। D ইজ দ্য ডোমেইন টাইপ, অর্থাৎ ডাটা টাইপটা হচ্ছে D, ঠিক আছে। আর আমরা কি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট সেট করতে পারি, প্রাইমারি কি সেট করতে পারি, ঠিক আছে। আমরা চেক ক্লজ ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো কনস্ট্যান্ট সেট করে দিতে পারি, কোন ফিল্ডটা প্রাইমারি কি হবে সেটা আমরা সেট করে দিতে পারি, ঠিক আছে। এগুলো কি কনস্ট্যান্ট সেট করে দেওয়া, এই যে প্রাইমারি কি এন্ড চেক পি, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে কি কমেন্ট। আমরা তাহলে দেখি এক্সাম্পল দেখি, দেখো ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল কাস্টমার, টেবিলটার নাম কি, কাস্টমার নামে, কাস্টমার নেম। দেখো কি কি ফিল্ড ব্যবহার করা হয়েছে এখানে, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি, এবং এই তিনটা হচ্ছে কি টেবিলের নাম হচ্ছে কাস্টমার। এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে কি ফিল্ড নেম, এটা হচ্ছে তার ডাটা টাইপ, ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টার, কতটা ক্যারেক্টার, ম্যাক্সিমাম 20টা, ইউজার ডিফাইন, ঠিক আছে, ডিফাইন করে দেওয়া হলো। আর প্রাইমারি কি সেট করলো, কাস্টমার নেমটা প্রাইমারি কি হবে, অর্থাৎ কাস্টমার নেমটা ডুপ্লিকেট, অর্থাৎ একই কাস্টমার নেম, অর্থাৎ একই নামের দুইজন কাস্টমারকে আমরা ইনপুট দিতে পারবো না কাস্টমার নেম যদি প্রাইমারি কি করা হয়, বুঝতে পারছো। ক্রিয়েট টেবিল ব্রাঞ্চ, তাহলে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি, অ্যাসেটস, এই তিনটা হচ্ছে কি ফিল্ড নেম, এগুলো হচ্ছে তার ডাটা টাইপ, অ্যাসেটস এর ডাটা ইন্টিজার। প্রাইমারি কিটা কি তৈরি করলো, ব্রাঞ্চ নেম। সেক অ্যাসেট, একটা কনস্ট্যান্ট সেট করে দিলে, অ্যাসেট কত, জিরো, অবশ্যই জিরোর বেশি হতে হবে, অর্থাৎ যখন তুমি একটা সবসময় কি ব্রাঞ্চে কি থাকে, তাদের অ্যাসেট কি জিরো থাকলে হবে, অ্যাসেট না, বেশি থাকতে হবে। ক্রিয়েট টেবিল অ্যাকাউন্ট নামে, তাহলে ফিল্ড গুলো কি দেখো, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যালেন্স, প্রাইমারি কি অ্যাকাউন্ট নাম্বার, চেক কত, ব্যালেন্স কত, অবশ্যই জিরোর বেশি হবে। তুমি যখন কোনো একটা ব্যালেন্স অ্যাকাউন্ট খুলবা, অবশ্যই তোমার প্রথমে টাকা কিছু 500 টাকা বা 1000 টাকা মিনিমাম থাকতে হয়, তাহলে ব্যালেন্স গ্রেটার দেন জিরো, জিরোর চাইতে বেশি হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট সেট করা, চেক পি। ক্রিয়েট টেবিল ডিপোজিটর, তাহলে কি নামে, ডিপোজিটর নামে, কাস্টমার নেম কি ক্যারেক্টার, এটা 20 ক্যারেক্টার, অ্যাকাউন্ট নাম্বার আছে ক্যারেক্টার 10, প্রাইমারি কি কনস্ট্যান্ট, প্রাইমারি কি হলো কি কাস্টমার নেম এবং অ্যাকাউন্ট নাম্বার দুইটা মিলে কম্পোজিট প্রাইমারি কি তৈরি করা হলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের টেবিল তৈরি করা বা স্কিমা ডেফিনেশন ইন এসকিউএল, কিভাবে কমান্ড ব্যবহার করে আমরা একটা টেবিল তৈরি করব, যেক্ষেত্রে প্রাইমারি কি সেট করব, বিভিন্ন কনস্ট্যান্ট সেট করব। এখন দেখবো এখানে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো আমি তোমাদের পরে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে চ্যাপ্টার এসকিউএল এর রিভিউটা হয়ে গেল আমাদের। আজকে আর কি ক্লাস রয়েছে তোমাদের, দেখো এর আগের ক্লাসে আমরা সেট অপারেশন দেখছিলাম, ইউনিয়ন অপারেশন, ইন্টারসেক্ট অপারেশন, তারপর এক্সেট অপারেশন বা মাইনাস অপারেশন, এগ্রিগেট ফাংশন ব্যবহার করেছি আমরা। এগ্রিগেট ফাংশনের মধ্যে কি ছিল, এভারেজ, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, কাউন্ট। অ্যাটেন্ডেন্স এত কম কেন, মাত্র 31 কেন? এভারেজ, ম্যাক্সিমাম, মিন, সাম, কাউন্ট, এগুলো হচ্ছে কি আমাদের এগ্রিগেট ফাংশন। সেট অপারেশন পড়েছি, তারপর রিনেম অপারেশন, অর্থাৎ একটা টেবিলকে রিনেম করে কিভাবে সেটা, তারপর কি এসকিউএল এর বেসিক স্ট্রাকচার অফ এসকিউএল, সিলেক্ট ফ্রম হোয়ার, এটা আমরা পড়েছি। নেক্সট ক্লাসটা কি তোমাদের